ফাইনালি যেই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম সেই দিনটা আমার জীবনে এসে উপস্থিত। আর ফাইনালি আমার হাতে চলে এসছে গুগল অ্যাডসেন্স। বন্ধুরা, ইটস ঈশানীর আরেকটা সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। এই ভীষণ ভালো থাকার কারণ একটাই, তোমাদের সাপোর্ট, তোমাদের শুভেচ্ছা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমার পাশে থেকেও আশা করি তোমরা সবাই তোমাদের সবার সাথে এই দিনটা শেয়ার করে আমি যতটা আনন্দ পাবো, যারা আমাকে ভালোবাসো তারাও ততটাই আনন্দ পাবে। তোমরা বুঝতেই পারছো যে আজকের আমার ব্লগটা কিন্তু একেবারে অন্যরকম। প্রত্যেক দিনের কাজকর্ম, ঘোরাঘুরি যা যা করি সেগুলো সব আমি আমার ইটস ঈশানী পরিবারের সদস্য এবং যারা আমার পরিবারে নতুন সবার সাথেই শেয়ার করে থাকি। আজকের ব্লগটা একেবারে অন্যরকম। একেবারে অন্যরকম কেন? কারণ তোমাদের সবাইকে বেশ কিছুদিন ধরেই বলে আসছিলাম যে আমার জীবনে, মানে প্রত্যেকটা ইউটিউবারের জীবনে যে দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন, মানে যেটা পেলে হয়তো এই জার্নিতে আরেক ধাপ এগিয়ে যাওয়া যায়, সেই দিনটা কিন্তু আজকে আমার জীবনে এসে গেছে। তো সেই দিনটা কি জানো? সেই দিনটা হলো এটা। এটা হলো গুগল অ্যাডসেন্স। তোমরা যারা জানো তারা নিশ্চয়ই জানো যে একটা ইউটিউবারের লাইফে এই সময়টা যখন গুগল অ্যাডসেন্সটা আমরা হাতে পাই, এই দিনটা আমাদের জন্য কতটা আনন্দের, কতটা খুশির। তোমাদের সবার সাথে কিছু কথা শেয়ার না করলেই নয়। কি বলো তো, প্রত্যেক দিন তোমাদের সবার সাথে তো আমি আমার ডেলিকার কাজকর্ম, রান্না বান্না, ঘরের কাজ, কখনো কোথাও বাইরে গেলে সব কিছুই আমি শেয়ার করেই থাকি। কিন্তু আজকের দিনটা না সম্পূর্ণ আলাদা। আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের মতো। এমন একটা স্বপ্ন যেটা যখন দেখেছিলাম তখন কিন্তু ভাবিনি যে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ করতে পারবো। ও ইউটিউব করে, ইউটিউবে আবার কিছু আছে নাকি? ও ওরকম ইউটিউব চ্যানেল তো অনেকেরই থাকে, ইউটিউবে কারোর কিছু হয় না, এরকম কথা কিন্তু অনেকের মুখেই শুনেছি। অনেকে ব্লগ দেখেছে, কাছের লোকেরা, নিজের লোকেরা। পরের লোকেদের কথা তো আমি ছেড়েই দিলাম, কিন্তু কেউ একটা লাইক কমেন্টও দেয়নি। তাতে আমার মনোবল এতটুকুও ভেঙে যায়নি, বরং আমি দ্বিগুণ উৎসাহের সাথে এগিয়ে গেছি। সত্যি বলতে কি জানো তো, আমি একজন এমন মানুষ যে সবসময় কিছু না কিছু করতে ভালোবাসি। এই ধরো হয়তো ঘরের কাজ হয়ে গেল, হয়তো কিছু একটা করছি। হ্যাঁ, এমন না যে আমি বলবো যে আমি এতটাই কাজের মানুষ যে 24 ঘন্টা কোনো না কোনো কাজের মধ্যেই থাকি, সেরকমও না। বিনোদন তো তার মধ্যে আছেই, অনেক কিছুই আছে। কিন্তু যাই হোক, তাও আমি একটা কথা বলবো যে এই প্রত্যেক দিন যখন স্কুল থেকে হয়তো বাড়িতে ফিরি, বাড়িতে ফিরে বাড়ির কাজের পরও, স্কুলের অনেক কাজের পরও হাতে যেটুকু সময় পেতাম, মনে হতো যদি এই সময়টাকে কোনোভাবে একটু কাজে লাগাতে পারি, কোনোভাবে একটু ইউটিলাইজ করতে পারি। আর সত্যি বলতে কি জানো তো, কথা বলতে ভীষণ ভালোবাসি সবার সঙ্গে। তোমরা হয়তো অনেকে দেখবেও, কেউ অনেক সময় আমাকে কিছু কমেন্ট করলে অনেকে হয়তো শুধু থ্যাংক ইউ সো মাচ এক দুটো কথায় রিপ্লাই দেয়, কিন্তু যারা আমাকে একটু ভালোবেসে কিছু জানতে চায় তাদেরকে আমিও কিন্তু একেবারে গুছিয়ে সুন্দর করে রিপ্লাই দিই। আমি কিন্তু এক লাইনে রিপ্লাই দিতে পারি না। কেন বলো তো? ওই যে বললাম, হয়তো একটু কথা বলতে ভালোবাসি সেই জন্য, আর কিছু না। একটা কথা, যেই কথাটা আজকের দিনে দাঁড়িয়ে না বললেই নয়, ইউটিউব কিন্তু একটা প্রচণ্ড ধৈর্যের জার্নি। যারা হয়তো এটা মনে করে যে ইউটিউবে আমি আজকে ব্লগ দিলাম, 2 মাস ব্লগ দিলাম, তারপরেই আমার চ্যানেল হঠাৎ করে হিট হয়ে গেল বা আমার চ্যানেলে ভিউস আসা শুরু হয়ে গেল, না। ইউটিউব আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আমাদের মধ্যে যতখানি ধৈর্য আছে ইউটিউব একেবারে সবটাকে বলতে গেলে নিংড়ে নেয়। সত্যি বলতে আমার এই চ্যানেলটা আজকে 2 বছর কমপ্লিট হলো। ফেব্রুয়ারি মাসেই, মানে গত ফেব্রুয়ারি মাসেই আমার চ্যানেলটা 2 বছর কমপ্লিট করেছে। কিন্তু আমি এই 2 বছর আমার ইউটিউব চ্যানেলের পিছনে একেবারে খাটিনি। তোমাদেরকে আমি একদম সত্যি কথা বলছি। আমি এই 2 বছরের মধ্যে আমি 2024 সালে হয়তো এপ্রিল বা মে মাস থেকে খুব রেগুলারলি ভিডিও দেওয়া শুরু করলাম। কারণ তার আগে আমি যে সমস্ত দিদি বলো, বোনেদের বলো, বন্ধুদের বা আদার ইউটিউবারদের ডেলি ব্লগ দেখতাম বা আরও অনেক রকম ব্লগ দেখতাম যেটা থেকে আমি নিজে কিছু শিখতে পারবো, তাদের ব্লগ দেখে একটাই জিনিস বুঝলাম যে ইউটিউবে না রেগুলারিটি মেনটেন করতে হয়। ধরো আমার আজকে ইচ্ছা হলো আমি আজকে একটা ব্লগ দিলাম, আবার আমার 7 দিন পর ইচ্ছা হলো তখন আমি একটা ব্লগ দিলাম, আবার আমার 1 মাস পর ইচ্ছা হলো তখন একটা ব্লগ দিলাম। এইভাবে কিন্তু ইউটিউবে কোনোদিন সাকসেসফুল হওয়া যায় না। হ্যাঁ, আমি বলছি না যে কারোর কখনো খুব শরীর খারাপ, কেউ দিতে পারলো না, সেটা এক ব্যাপার। কিন্তু কি বলতো, আমাদেরকে যতটা সম্ভব আমাদের 100% ইউটিউবকে দিতে হবে। ধরো আমি যেরকম নিজেরটা বলছি, আমি সবসময় একদিন পর পর ব্লগ দিয়ে থাকি। ধরো আমি সোমবার আজকে একটা ব্লগ দিলাম,
আবার আমি কিন্তু বুধবার ব্লগ দিই, তারপরে আমি শুক্রবার ব্লগ দিই, এরকম করে দিয়ে থাকি। এবার ধরো কখনো আমার কোনো একটা অসুবিধা হলো বা সমস্যা হলো, আমি দিতে পারলাম না, তখন আমি একটা পোস্ট করে আমার সমস্ত যারা ইটসিশানি ফ্যামিলির আছে সবাইকে আমি জানিয়ে দিই যে আজকে আমি কোনো পোস্ট দিতে পারছি না। তারাও যাতে চিন্তায় না থাকে যে কেন আমি কোনো ভিডিও দিচ্ছি না। অনেককেই দেখেছি যারা ইউটিউবে চ্যানেল খোলে আবার চ্যানেলটাকে রান করাতে না পেরে বন্ধ করে দেয়, তারাই আবার অন্যদেরকে এরকম বলে যে ইউটিউবে কিছু হয় না, বেকার ওইসব। আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো, যারা এখনো হয়তো যাদের জীবনে এই দিনটা আসেনি বা যারা এখনো এগিয়ে যাচ্ছ, চেষ্টা করে যাও। ইউটিউবের জন্য জানো তো 3টা জিনিস সবসময় আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ধৈর্য, সেটা তো অপার ধৈর্য রাখতে হবে, কারণ একটা ব্লগ, স্পেশালি আমি যেহেতু ব্লগিং করি, আমি ব্লগ নিয়েই কথা বলবো। আমি যখন আমার ডেলি জিনিসগুলো সবার সামনে তুলে ধরছি যে আমি ঘরে কি করছি, বাইরে কি করছি, সমস্ত জিনিসগুলো, ওটা তো গেল একটা ব্লগের ব্যাপার। তারপর এডিটিংয়ে কিন্তু একটা বিশাল সময় যায়, কারণ আমরা ধরো একটা হয়তো 1 ঘন্টার ব্লগ করলাম, কি আমরা হয়তো একটা 40 মিনিটের ব্লগ, কি একটা 70 মিনিটের ব্লগ, সেটাকে কাটছাট করে না 15 মিনিটে 18 মিনিটে আনাটা প্রচণ্ড কঠিন ব্যাপার। সব সময় কিন্তু সব কিছু শেয়ার করা যায় না, সেগুলোকে ট্রিম করে ভিডিওটা বানানো, থাম্বনেল বানানো, প্রপার একটা টাইটেল ভাবা। আবার আজকাল তো এরকমও হয় যে দেখো ডেলি ব্লগে সবাই কিন্তু প্রায় কম বেশি একই ধরনের কাজ ঘুরিয়ে ফিরিয়ে করে, কারোর সাথে যদি কারোর টাইটেল এতটুকু মিলে যায়, তখন আবার অনেকে এসে কমেন্ট করতে থাকে হয়তো এর থেকে নেওয়া, তার থেকে নেওয়া, এই জিনিসগুলো তো আছেই। তবে সেকেন্ড যেটা আমি বলবো, ইউটিউবে সব থেকে বেশি রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি আমি ইউটিউবে রেগুলারিটি মেনটেন না করি, ধরো আমি যেরকম তোমাদেরকে আমি যেটা বললাম, আমি এভরি অল্টারনেট ডে একটা করে ভিডিও দিচ্ছি, সাথে কিন্তু সময়টা মেনটেন করতে হবে। হ্যাঁ, সময়টা আমাদের মেনটেন করতে হবে না কখনোই। ধরো যেগুলো বড় বড় চ্যানেল আছে যেগুলো, তারা এখন যদি রাত্রি 12টাতেও একটা ভিডিও দেয়, তাদের এত সুন্দর একটা ফ্যান ফলোয়িং আছে, তাদের ভিডিও কিন্তু আমরা সবাই দেখব। কিন্তু আমরা যারা এই প্ল্যাটফর্মে নতুন, আমাদের কিন্তু যারা কিছু লিমিটেড অডিয়েন্স আছে, মানে কিছু লিমিটেড আমাদের পরিবারের সদস্যরা আছে, তারা কিন্তু জানে যে এই চ্যানেলের ইনি কিন্তু ঠিক এই 7টা থেকে 8টার মধ্যেই ব্লগটা দেবে বা 6টা থেকে 7টার মধ্যেই ব্লগটা দেবে। তারা কিন্তু সেই সময় মোবাইলটা হাতে নিয়ে বসে থাকবে। তো এই টাইমটাও কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। আর 3 নম্বর একটা পয়েন্ট কি বলতো, ইউটিউব একটা এমন জিনিস, তুমি যত অন্যদের ভিডিও দেখবে শিখবে, তত কিন্তু তুমি নিজে সমৃদ্ধ হবে। আমি কিন্তু এরকম অনেক দিদিরা আছে, বোনেরা আছে, বন্ধুরা আছে, যাদের আমি ভিডিও দেখেছি, অনেক কিছু শিখেছি। তোমরা সেই আমার শুরুর দিনকার ব্লগগুলো দেখবে আর আমি এখন যেই ব্লগগুলো করি সেগুলো দেখবে, আকাশ পাতাল তফাৎ। আমি নিজে সেই তফাৎটা ফিল করি। তবে হ্যাঁ, আমি এতটুকু সেটার জন্য লজ্জিত নই, বরং আমি এটার জন্য মনে করি যে আমি শেখার চেষ্টা করেছি, তাই আমি শিখেছি। কারোর থেকে কিছু দেখে শেখা সেটা খুব ভালো জিনিস, কিন্তু যদি আমি ভাবি যে আমি তারটা দেখছি, এবার আমি তারটাকে একদম হুবহু কপি করে দেব, সেটা করলে কিন্তু কোনোদিন আমার চ্যানেলের আয়ু বেশি দিন হবে না। চোখের সামনে এমন অনেক ইউটিউবারদেরকে দেখেছি যারা অন্যের কন্টেন্ট হয়তো চুরি করেছে, তাতে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ, কিন্তু কিছুদিন পর চ্যানেল আবার বন্ধ হয়ে গেছে। তাতে কিন্তু কোনো লাভ হবে না। ওই জন্য কন্টেন্ট তোমার নিজের হতে হবে। আমি একটা কথা মনে করি, কন্টেন্ট যদি তোমার নিজস্ব হয়, তোমার অরিজিনাল হয়, একদিন না একদিন কিন্তু আর 5টা লোক তোমার সাথে রিলেট করবেই, করতে বাধ্য। সত্যি বলতে তোমাদের সবার সাথে কথাগুলো বলছি ঠিকই, কিন্তু চোখটা আমার এইদিকেই আছে। এই দেখো, চোখটা আমার এইদিকেই আছে, এটার ওপর থেকে আমি কিন্তু চোখ সরাতে পারছি না। মাত্র 7 দিনে এটা আমি হাতে পেলাম। আর তোমাদের সবার সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, আমরা বাঙালি হিসাবে শনিবারটাকে কিন্তু আমাদের জীবনের অনেকে দেখেছি যে শনিবারে শুভ কাজ করব না, শনিবারে এই কাজটা করব না, ওই কাজটা করব না। শনিবারটাকে কিন্তু আমরা অনেকে একটা খারাপ চোখে দেখি, আমি একেবারেই দেখি না। আমি অনেকের কথা বলছি, ইভেন আমাদের এই জেনারেশনেরও অনেকে, কোনো ঠিক আছে বিয়ের একটা ডেট, শনিবারে বিয়ের ডেট রাখবো না, জন্মদিন হয়তো কারোর আছে, শনিবার না করে অন্য দিন করব। অনেকের অনেক কিছু রিজন থাকে, ভালো খারাপ যাই হোক। তবে আমি একটা কথা বলতে চাই, আমার জীবনে না আজ অবধি যে কটা ভালো কাজ হয়েছে, সব কিন্তু শনিবারেই হয়েছে। শনিবার হচ্ছে আমার লাকিয়েস্ট ডে অফ দ্য উইক। সত্যি, আমার জীবনে সব জিনিস যা যা ভালো হয়েছে সব শনিবার। আমার নিজের জন্ম শনিবার,
আমি চাকরি পেয়েছি শনিবার, আমি চাকরিতে জয়েন করেছি শনিবার, আমার বিয়ে হয়েছে শনিবার। সবচেয়ে বড় কথা, আমি যেদিন আমার ইউটিউবের এই ফার্স্ট গুগল অ্যাডসেন্স আমি যেদিন হাতে পেলাম সেটাও কিন্তু ছিল শনিবার। ভিডিওটা আমি আজকে বানাচ্ছি কারণ আজকেও শনিবার, আমি আজকেই এই ভিডিওটা দিচ্ছি। গুগল অ্যাডসেন্স আমি কিন্তু আগের শনিবার হাতে পেয়ে গেছি, কিন্তু মাঝের কদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, সেটা আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করেছি। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান ছিল, সেই জন্য কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আজকে ভেবেছি যখন আমার জীবনের সমস্ত ভালো কিছু শনিবারে হচ্ছে, এই জিনিসটাও তোমাদের সবার সাথে আজকের দিনেই শেয়ার করব। আশা করি তোমাদের সবারও শুনে এটা খুব আনন্দ হবে। এবার আসি আমার এই চ্যানেল খোলার কথায়। আমাকে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার আইডিয়া দিয়েছিল আমার বোন। আমার বোনই আমাকে বলেছিল, তুই যখন কথা বলতে ভালোবাসিস, তুই ঘরের সমস্ত কাজকর্ম করছিস, তোকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিই, তুই ওটাতে কাজ কর। এবার কি বলো তো, ওই বলে না যে ঠেকে ঠেকে মানুষ শেখে, সত্যি আমিও কিন্তু ঠেকে ঠেকেই শিখেছি। এই চ্যানেলটার আগে আমার আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কিন্তু আমি অনেকগুলো ভুল করেছিলাম, যার জন্য কিন্তু হঠাৎ একদিন সেই চ্যানেলটা ইউটিউব থেকে নিজে থেকেই ডিলিট হয়ে গেছিলো। প্রচণ্ড মন খারাপ ছিল, প্রচণ্ড ভেবেছিলাম আর কোনো দিন ইউটিউবে আসবো না, এসব একেবারে ভুলভাল জিনিস, কিচ্ছু লাভ হয় না, কবে কোথা থেকে চ্যানেল উড়িয়ে দেবে কিচ্ছু জানি না। সত্যি বলতে প্রচণ্ড মন খারাপ ছিল। কিন্তু তারপর না, ওই বললাম না, অনেকের ভিডিও দেখলাম অনেক বড় বড় ইউটিউবার যাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স, তাদের সাথেও এরকম হয়েছে। তো ভাবলাম যে দ্বিতীয়বার চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই, দ্বিতীয়বার একবার চেষ্টা করে দেখি না, লাক হয়তো এবারে আমার সঙ্গ দিয়ে দেবে, সঙ্গে তো আমার নিজের পরিশ্রম আছেই। প্রথম যেই আমার চ্যানেলটা ছিল তাতে কিন্তু তখন যখন আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যায়, আগের চ্যানেলটা, তখন কিন্তু আমার তাতে 500 জনও সাবস্ক্রাইবার ছিল না। সত্যি বলতে সেই চ্যানেলটায় খাটলেও এই চ্যানেলটায় আমি আমার 110% দিয়ে আমি পরিশ্রম করেছি। সেই চ্যানেলটায় তখন অতটা ইউটিউব নিয়ে নিজেরও অতটা জ্ঞান ছিল না, অত ভিডিও দেখতাম না। তো যাই হোক, ওই বলে না যে একবার একবার জীবনে আমাদের না ধাক্কা খাওয়া উচিত, একবার জীবনে ঠকে যাওয়া উচিত, একবার জীবনে ভেঙে পড়া উচিত। কারণ কি জানো, এই সবের পর আমরা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাই, আর দ্বিতীয়বার আমরা যখন উঠি না, তখন আমরা আগের বারের থেকে আরও 100 গুণ বেশি নিজেদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাই আমরা। এই কথাটা একেবারেই ঠিক। সেকেন্ড টাইম যখন আমি আমার এই চ্যানেলটা বানালাম, তখন কিন্তু ভাবিনি যে আমি আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটা করব। এই ভিডিওটা আমার স্বপ্ন। জানি এখনও প্রচুর পথ চলা বাকি, এখনও অনেক কিছু জীবনে বাকি, এখনও গুগল অ্যাডসেন্সের পর এখনও একটা লম্বা আমার জার্নি বাকি। কিন্তু তোমাদের সবার ভালোবাসা, সাপোর্ট যদি সব কিছু পাই না, এই জার্নিটা খুব ইজিলি আমি পার করে যাব, এটুকু আমি জানি। আর কি বলতো, ভুলভ্রান্তি আমার হবে আমি জানি, তবে কি বলতো, তোমরা যদি সঙ্গে থাকো আমার এই ভুলটাকে নিশ্চয়ই শুধরে দিও। আর আমার যেটা ভুল হবে সেটা আমি সব সময় মেনেই নেব। যেরকম অনেক সময় অনেক কিছু ব্লগে দেখলে অনেকে বলে যে এই জিনিসটা একটু অন্যরকম হলে ভালো হতো। সত্যি বলতে ভালো লাগে, কারণ আমরা তো কেউ সব কিছু জেনে বসে নেই। তো কেউ যদি আমাদের সেই ভুলটাকে একটু শুধরে দেয়, আমাদের একটু ধরিয়ে দেয়, সেটা তো খুবই ভালো জিনিস, তাতে তো খারাপ কিছু নেই। আর আমি আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও এই জায়গাটায় আসোনি, যারা এখনও পরিশ্রম করছো, পরিশ্রম করে যাও। আমি একটা কথা জানি, আমি যদি আজকে 9 মাস ইউটিউবকে নিজের 110% দিয়ে যদি আজকে এই মূল্যবান কাগজটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, তোমরাও পারবে, সবাই পারবে। কিন্তু শুধুমাত্র একটু ডেডিকেশন দরকার, একটু না অনেকটা ডেডিকেশন, অনেকটা ধৈর্য, আর অনেকটা হার্ডওয়ার্ক দরকার। বাকি 1% খেলাটা হচ্ছে আমাদের লাকের। ইউটিউব থেকে যেদিন প্রথম ওই আমার মেলটা এলো যে আমাকে গুগল অ্যাডসেন্সটা পাঠানো হবে, সত্যি বলতে সেই ফিলিংটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। মানে সেটা আমি তোমাদেরকে মুখের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে সেদিন কতটা আনন্দ হয়েছিলাম। মনে হয়েছিল এতদিনের ধৈর্য, এত কিছু আলটিমেটলি যেন সব আমার ফুলফিল হচ্ছে। যেদিন আমার এই ফার্স্ট মেলটা এলো যে আমার অ্যাড্রেসে গুগল অ্যাডসেন্স আসবে, আমার না সেদিন আনন্দে, সেদিন রাতে আমার সত্যি বলতে ঘুমই আসেনি। আর আমি প্রচণ্ড টেনশনে ছিলাম, কারণ এরকম অনেকের মুখে শুনেছিলাম যে গুগল অ্যাডসেন্স এসছে কিন্তু ঠিকঠাক অ্যাড্রেসে না মেলায়, বা যাই হোক কোনো রকম কিছু একটা সমস্যা হতে সেটা আবার কিন্তু রিটার্ন চলে গেছে। তো আমি কিন্তু এটার জন্য প্রচণ্ড টেনশনে ছিলাম। তো আমাদের এখানে যেটা খড়গপুর পোস্ট অফিস আছে, সেখানে গিয়ে কিন্তু আমরা কথা বলে এসেছিলাম যে যদি এরকম কিছু আসে তাহলে যেন আমাদেরকে ফোন করা হয়। একদম সব কিছু ভালোভাবে বলে এসেছিলাম, যাতে
কোনো রকম কোনো কিছুতে খামতি না থাকে। তো ফাইনালি আগের শনিবার কিছুই করতে হয়নি, একেবারে বাড়িতে এসে দিয়ে গেছে। আমি ওই সময় স্কুলে ছিলাম যখন এটা এসছে। আমাকে মা যখন ফোন করে বলল যে গুগল অ্যাডসেন্স এসে গেছে, মানে বিশ্বাস করো আমার তখন সত্যি বলতে বিশ্বাস হচ্ছিল না যে সত্যি এটা এসছে। শুধু ভাবছিলাম কতক্ষণে ছুটি হবে, কতক্ষণে ঘরে গিয়ে এই জিনিসটা আমি হাতে দেখতে পাবো। কারণ এই দিনটার জন্য না সত্যি অনেক পরিশ্রম করেছি, অনেক খেটেছি। এক এক দিন এমনও গেছে যে হয়তো সারাদিন টাইম পাইনি, রাত্রি 3টা 3:30 অবধি জেগে জেগে হয়তো এটার জন্য ভয়েস দিয়েছি। পুজো পালির সময় যখন কিছু হয় পাড়াতে হয়তো মাইক বেজেছে রাত্রি 12টা 1টা অবধি, মাইক বাজা বন্ধ হয়েছে, তারপর বসে বসে ভয়েস ওভার দিয়েছি, তারপর আবার সকালে উঠেছি। দেখো যারা ইউটিউব করো বা যারা এই জার্নিতে আছো তারা নিশ্চয়ই জানো যে ইউটিউবে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কতখানি কষ্ট করতে হয়, কতখানি পরিশ্রম লাগে। একটা 15 মিনিটের ব্লগের পেছনে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার কষ্ট থাকে, এফার্টস থাকে, তারপর একটা ব্লগকে এই জায়গায় দাঁড় করানো যায়। তো সত্যি বলতে যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই প্লিজ এভাবেই আমার পাশে থেকো। কি বলতো, তোমাদের সবার সাপোর্ট, ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা এইসব না পেলে এই জার্নিতে কিন্তু এতটা আমি এগিয়ে আসতে পারবো বলে আমি সত্যি ভাবিনি। আমরা আজকে প্রায় 1900, আমার নিটসিসানি পরিবারের সদস্য সংখ্যা আজকে প্রায় 1900। আশা করি এভাবেই আমরা সবাই এগিয়ে যাব। আর তোমরা ভবিষ্যতে যদি এই গুগল অ্যাডসেন্স নিয়ে আরও কিছু আমার কাছে জানতে চাও সেটাও আমাকে নিশ্চয়ই জানিও। আমি আমার ব্লগে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর আমি একটাই কথা বলবো, যদি কেউ ইউটিউবে এখন আছো, সে হয়তো যদি কোনোভাবে তার মনোবল ভেঙে যাচ্ছে যে পারবো না, আমি একটাই কথা বলবো, মনোবল ভাঙতে দিও না। কারণ কি বলতো, ওই কথায় আছে না, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, একদম তাই। যদি আমরা জীবনে কখনো অসফল না হই তাহলে আমরা কিন্তু সফলতা কি সেটা বুঝতে পারবো না। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরপর আমি আরও কিছু এরকম ভিডিও করব যেখানে আমি আরও কিছু কথা তোমাদের সবার সাথে শেয়ার করব। তবে একটাই কথা বলতে চাই, এটা মাত্র 7 দিনে এত সুন্দরভাবে এসে যাবে আমি কিন্তু ভাবতে পারিনি। একেবারে নির্ঝঞ্ঝাটভাবে চলে এলো, সেটার জন্য তোমাদের সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমাকে আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য। মানে গলাটা আমার মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে, চোখ হয়ে যাচ্ছে, আজকে এতটা খুশি। এই খুশিটা আমি তোমাদের সবাইকে মুখে বলে মানে ঠিক প্রকাশ করতে পারছি না। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ইটসিসানি পরিবারে থেকো। আর যারা নতুন তাদের বলবো, যদি আমার পরিবারে আসো আমার খুব ভালো লাগবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তা আজকের এই স্পেশাল ব্লগটা আমি এখানে শেষ করছি। কালকের থেকে আবার তোমাদের সবার সাথে ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু এটা নিয়ে আরও কিছু জিনিস তোমাদের সবার সাথে আমি ইন ফিউচার শেয়ার করতে চলেছি। অবশ্যই আমার পাশে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই দেখতে থেকো কি, সেটা আবার বলতে হবে, ইটস ঈশানী। টাটা।